মানে আওয়ামী লীগ ইনফেস্টেড এরিয়া। আওয়ামী লীগ একটা ভাইরাস, ছাত্রলীগ একটা ভাইরাস, সেটাকে আপনি নিষিদ্ধ করলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছেন না কেন? অর্থাৎ আপনি মাঠের মধ্যে বা ঘরের মধ্যে জাতি হিসাব রেখে আপনি খেলবেন। এখন এটার জন্য শুধু শুধু আপনি প্রশাসনকে দায়ী করবেন, আওয়ামী লীগ বিএনপি কে দায়ী করবেন না। এখন ইন্ডিয়ার যেটা আমরা জানি সাইকোলজিক্যালি কিছু ব্যাপার আছে, তারা কোনোভাবে যাতে জামাত বিরোধী দলে না আসতে পারে এবং বিএনপি যাতে আওয়ামী লীগ যাতে ইলেকশন করতে পারে, এরকম কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। বিএনপি আসবে, সরকার দল করবে, 50টা সিট বা 60টা সিট হয়তো আওয়ামী লীগকে দিবে। এইভাবে তারা একটা গভর্নমেন্ট চায়। বাংলাদেশের রাজনীতি ভারতের কন্ট্রোলে আবার চলে গেছে কিছুটা কিছুটা, এবং এরা ভারতকে খুশি রেখেই ক্ষমতায় যেতে চায় এবং যাতে প্রবলেম না হয়। এইটা হলো তাদের একটা ধারণা হয়ে গেছে। ইন্ডিয়ার ব্লেসিং ছাড়া আমরা রাজনীতিতে মানে টিকতে পারবো না বা যেতে পারবো না বা ইলেকশনে জিততে পারবো না। হ্যাঁ, ওই ভিডিওটা আমি দেখেছি। তবে এখন আমরা তো একটা এন্ডের থেকে টেলিফোন আসছে, বলছে, পরিচয় দিচ্ছে। এখন এই পরিচয়টুকু কতটুকু সত্যি কি, এটা মানে কোন লেভেল থেকে আসছে, এটা আমার একটা সন্দেহ আছে। তবে আমি একটা ইনসিডেন্ট জানি, আমার জানা মতে বসুন্ধরাতেই, ওখানে একটা জেনারেল সাহেবের বাড়ি, উনি পুরো বাড়িটি ওনার নাম হলো মেজর জেনারেল কাদের, ইএনসি ছিল, ইঞ্জিনিয়ার ইন চিফ। ওনার বাড়িতে এরকম একবার এই যে পুলিশের হামলা হয়েছিল অনেক রাত্রে, গভীর রাত্রে, রাত্র 2:30-3টার দিকে। তো লাকিলি আমার ওখানে, আমি আবার ওই সিকিউরিটি সাপ্লাই দিই, তো আমার সিকিউরিটি গার্ড ছিল ওখানে। তো তখন আমার কাছে কল আসে। পর আমি বললাম তোমরা জেনারেল সাহেবকে জানাও ওখান থেকে। ওরা জানাতে পারেনি, পরে আমি কল দিয়েছিলাম স্যারকে, স্যার এই ঘটনা। তারপর উনি কল দেয়, উনি তখন এলপিআরে। যাই হোক, পুলিশ মালামাল নিয়ে যায়। ওখানে চাইনিজরা থাকতো, বিদেশিরা থাকতো আর কি। তো চাইনিজদের জন্য হয় কি, ওদের ওই মানে মদ কিনে ওরা এটা স্টোরের মতো রাখতো। এটা কেয়ারটেকার জানতো, আমাদের লোক জানতো না, কারণ ওটা আমাদের লোকের দায়িত্ব ছিল না। তো তখন এরকম টেলিফোন কিছু যায় আসে। তো যেটা আমি দেখলাম, বিএনপি আওয়ামী লীগের যে নেতাটা, আমি এর নাম শুনিনি, হয়তো বড় নেতাই হবে, কিন্তু বাড়ির যে কমিটির সদস্য যেহেতু আওয়ামী লীগের। হ্যাঁ, এখন আসলে হয় কি, আপনি ফ্র্যাঙ্কলি স্পিকিং আপা, আসলে আমরা হয়তো ওই লেভেলের লোকজনের খোঁজ খুব একটা আমরা রাখি না, যারা পলিটিক্স না করে সরাসরি। আমাদের ধরেন মন্ত্রী মিনিস্টার গুলি আমরা চিনি, যারা এমপি টেমপি হয়েছে এদেরকে চিনি, হুইপ হয়েছে এদেরকে চিনি। আর ওই লেভেলের লোকের নাম আমরা খুব কম জানি আসলে। এবং আমার যেটা মনে হয়, মেজর জেনারেল সাহেব এটা কখনই করবে না, যে এই ধরনের যদি এখন মানে ওনার টেলিফোন গেছে, এটা আমার একটু বিশ্বাস করতে কষ্ট হয়। আরটা হলো কি, ডিওএইচএস এ আমাদের একটা সিস্টেম আছে, যেমন ডিওএইচএস এ যদি কিছু হয়, জেলা পরিষদ, আমাদের পরিষদ আছে, পরিষদের মাধ্যমে যোগাযোগ করে, তারপরে ওই ওখানে আমাদের সিকিউরিটি আছে, পুলিশ আছে, নিয়ে যায়, তারপরে এই অপারেশন গুলি করে। এখন মিরপুর যেটা আপনার বসুন্ধরায়, এটার ব্যাপারে আমার আসলে ওইভাবে জানা নাই। মানে তবে আমি মনে করি আমাদের জেনারেল সাহেবকে এখানে জড়ানো হচ্ছে বা তাকে নিয়ে যে কথাবার্তা বলা হচ্ছে, এগুলো একটু বাড়াবাড়ি হচ্ছে। কারণ বাংলাদেশের মানুষের একটু টেন্ডেন্সি আছে, বিশেষ করে আপনি মাইন্ড করেন আবার, যেহেতু সাংবাদিক মানুষ, তো একটু আর্মির কিছু পেলে খুব ওটাকে মানে মানে রসায়া টসাইয়া প্রকাশ করে আর কি। আবার পুলিশের পেলে ওটা পারে। প্রাসঙ্গিক ভাবে আসে, যেহেতু 256 জনের কথা উনি নিজেই বলেছেন, এরপরে কোথায় গেল সেটারও একটা ব্যাখ্যা দিয়েছেন। না, 256 না, আবার 656। 656 এখন শোনেন, 625, 623, 617 জনকে উনি বের করে এরা কোথায় গেল? আমি সেনাপ্রধানের ব্যাপারটা হয় কি, এখন সেনাপ্রধান, আচ্ছা হ্যাঁ ওটা আসছে, কিন্তু আমার কথা হলো যেটাকে আসবে সেটাকে নিয়ে বলা উচিত, যেটা আমি নিশ্চিত না। ওটা দেখেন, জেনারেল ওয়াকার কিন্তু অস্বীকার করতে পারবেন না, শেখ হাসিনার নিয়োগ কি তো এখনো আছে, সেনাবাহিনীর এখনো বহাল আছে। না, ওটা তো আমি সবাই জানি। অ্যাকচুয়ালি আপনি বলেন 15 বছরে কোথাও কি বাকি আছে? মানে আপনার এই যে ইনফেস্টেড, এটা মানে আওয়ামী লীগ ইনফেস্টেড এরিয়া। আওয়ামী লীগ একটা ভাইরাস, ছাত্রলীগ একটা ভাইরাস, সেটাকে আপনি নিষিদ্ধ করলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছেন না কেন? অর্থাৎ আপনি মাঠের মধ্যে বা ঘরের মধ্যে জাতি হিসাব রেখে আপনি খেলবেন। এখন এটার জন্য শুধু শুধু আপনি প্রশাসনকে দায়ী করবেন, আওয়ামী লীগ বিএনপি কে দায়ী করবেন না। বিএনপি কেন আমাকে বলেন,
বিএনপির যে আমাদের যে মির্জা ফখরুল সাহেব, এই মির্জা ফখরুল সাহেব কত সাফার করছে, ওনার লোকজন কত সাফার করছে, কি পরিমাণ অবিচার অত্যাচার হয়েছে ওনার দলের কর্মীদের উপরে, নেতাদের উপরে, বিশেষ করে যারা গ্রাউন্ড লেভেলে। আমি তো জানি ডান্ডাবেরি পরিয়ে রেখেছে। আমাদের একটা ছোট ভাই আছে, ছোট ভাই প্লাস বন্ধু আপনি বলতে, SM হলের, ওর নাম হলো মনির, খুব ভালো ছেলে, বাউফলের MP ক্যান্ডিডেট। মানে সে ইজ এ ভেরি গুড গাই, ভেরি পপুলার এবং ভেরি জেন্টলম্যান, ভেরি, খুব স্ট্রং ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এখন ওরে ডান্ডাবেরি পরায় রাখছিল যে সেন্ট্রাল জেলে, বাট ওর জীবনে আমার মনে হয় একটা চাকু হাতে নেয়নি। আমি ওর ভালো করে চিনি, আমার পাড়ার ছেলে। এখন এই যে জুলুম অত্যাচার গুলি করছে, এইটা বিএনপি কি করে ভুলে যায়? আমার কথা হলো প্রতিশোধ নেওয়ার দরকার নেই, যার যেটা ডিউ সেটা তাকে দাও। এখন আপনি বলবেন যে হ্যাঁ আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করা হবে না, তো ওটা অ্যাকচুয়ালি এটা এখানে হয় কি, আপনি সবই বোঝেন, আমরাও সবাই বুঝি, ইন্ডিয়া হ্যাজ এ গেম, ইন্ডিয়া ইজ প্লেইং নাও। এখন আমি যেটা শুনেছি, টু দি বেস্ট অফ মাই নলেজ, ওই আমাদের সরোয়ারের উসিলেই আমাকে ইন্ডিয়ান একটা চ্যানেলে 3-4-5বার ডাকছিল। তো আমি 3বার অ্যাটেন্ড করছি। বাট আমি ওদের সাইকোলজিতে এইরকম যে বাংলাদেশে এখন একেবারে রাজাকার আলবদররা আবার ক্ষমতা চলে আসতেছে, পাকিস্তান আবার ভর করতেছে আমাদের উপরে, আর ইন্ডিয়াকে আমরা দূরে সরাই দিচ্ছি, অথচ ইন্ডিয়া আমাদের 71 এত কিছু করছে, আর আপনাকে কথা বলতে দিবে না। অ্যাকচুয়ালি ভারতের সাইকোলজিটা হলো এরকম যে বাংলাদেশটা থাকতে হবে তাদের গ্রিপের মধ্যে, এবং এই গ্রিপটা হলো হাসিনা থাকলে, আওয়ামী লীগ থাকলে এই গ্রিপটা থাকবে। এখন ডক্টর আমাদের মির্জা ফখরুল সাহেবের শ্বশুরবাড়ি মুর্শিদাবাদ, তারপরে ধরেন মারা গেল হাসান আরিফ, ওনারও কিন্তু ইন্ডিয়ান ওনারা। এখন আমাদের এই যে উপদেষ্টা মন্ডলীতে এদের অনেকেরই ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড আছে, অনেকেরই ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড আছে। এখন এরা কতটুকু ফেয়ার, সঠিক, আমরা যাই দেখি আপাতত অ্যাপারেন্টলি এটা নিয়ে আমার ডাউট আছে। কারণ এটা সে প্রচুর 60 অ্যান্ড বিলো, 50 থেকে 60, 45 থেকে 60 মধ্যে আপনি প্রচুর ব্রিলিয়ান্ট লোক পাবেন, যারা দেশ খুব ভালো চালাবে, প্রশাসন ভালো চালাবে। আই হ্যাভ টোল্ড মেনি নেমস অফ দি জেনারেলস, আই হ্যাভ টোল্ড মেনি নেমস অফ দি সচিব আছে, আমি আমার অনেকটা ইতে বলেছি, কিন্তু তাদেরকে তো আনতেছে না। যেমন ধরুন সোলাইমান সাহেব, ওই যে এবি পার্টির ছিল, তো সোলাইমান সাহেবের মতো লোক তো হাইলি কোয়ালিফাইড এবং ভেরি বোল্ড ম্যান, সৎ মানুষ, এই লোকটাকে তো কোথাও খাটালো না। এখন আমাদের হাসান নাসির স্যারকে নিতে পারতো। এখন হয় কি, আপনি উদ্দেশ্যটা কি, বিএনপি চায় কি? বিএনপি আমরা বলি, খোলামেলা বলি আপনাকে, বিএনপি তো ক্ষমতায় নাই, বিএনপি কি চাইবে সেটাই, বিএনপি ক্ষমতায় নাই, বাট বিএনপি ক্ষমতায় নাই না, বিএনপি ক্ষমতায় নাই এইটা ভুল কথা, কিন্তু বিএনপি সব জায়গায় আছে। এখন হয় কি, মাঠে আওয়ামী লীগ নাই, মাঠে আওয়ামী লীগ নাই মানে পুরো মাঠটা বিএনপির হাতে। এখন বিএনপি মনে করতেছে তাদের মানে কর্মীদের চাপ আছে, নিচের লেভেলের চাপ আছে, কারণ আপনি জানেন দীর্ঘ 15 বছর তারা ক্ষমতার বাইরে, জেল জুলুম অত্যাচার, অনেক আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি সব হয়েছে, তারা মারা গেছে, তাদের নামে মামলা, গুম খুন, মানে বিএনপির উপরে অত্যাচার কি হয় নাই। এবং জামাত, তো এখন জামাত তো বিএনপির কাছে মানে ফ্যাক্টর না, আসলে জামাত হলো ধরেন 3 নম্বর পার্টি বা 4 নম্বর পার্টি। এখন ইন্ডিয়ার যেটা আমরা জানি সাইকোলজিক্যালি কিছু ব্যাপার আছে, তারা কোনোভাবে যাতে জামাত বিরোধী দলে না আসতে পারে এবং বিএনপি যাতে আওয়ামী লীগ যাতে ইলেকশন করতে পারে, এরকম কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। বিএনপি আসবে, সরকার দল করবে, 50টা সিট বা 60টা সিট হয়তো আওয়ামী লীগকে দিবে, এইভাবে তারা একটা গভর্নমেন্ট চায়। তার বাই দিস টাইম কি হবে, আবার রয়ের মাধ্যমে আপনার আওয়ামী লীগ যেটা মানে হবে, ওরা আবার রিঅর্গানাইজ করে ফেলবে সবকিছু, কারণ ওদের টাকা পয়সা আছে। আর বিএনপির নিষিদ্ধ করছে না কেউ, নিষিদ্ধ অন্তর্বর্তীকালীন সরকারের নিষিদ্ধ করছে না, আবার না ছাত্ররা বলছে, কিন্তু বিএনপি তো ছাত্রদের কাউন্টার পার্ট মনে করে। এখন বিএনপি মনে করতেছে ছাত্ররা তো তাদের জন্য একটা বিস্ফোরক। এখন কারণটা হলো, আপনি দেখেন ছাত্রদের কিন্তু গ্রহণযোগ্যতা মারাত্মক, যতই তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক, ডিসইউনিটি হোক, সামান্য কিছু, এটা কিন্তু ফ্যাক্টরই না। এবং বাংলাদেশের জনগণ কিন্তু ছাত্রদের কি ভরসা করে। আমি যতটুকু বলি, বিএনপির চাঁদাবাজি শুরু হয়ে গেছে। বিএনপি আমার জানা মতে মিরপুর 14 নম্বরে ছাত্ররা না, ছাত্রদের চাঁদাবাজির ব্যাপারে এরকম কোনো কংক্রিট নাই, এগুলো অনেক কিছু ভুয়া খবর।
আর এগুলি হয় কি ছোট লেভেল হতে পারে, বাট বড় লেভেলে না, আমার টু দি বেস্ট অফ মাই নলেজ, কারণ আমরা একটু টাচে আসি, আর কিছু প্রোপাগান্ডা করে এদের বিরুদ্ধে, বাট ওইরকম না। ছাত্রদের টাকার উৎস কি? ওরা যে মানে অনেক দামি দামি গাড়িতে চলে, ওদেরকে দেয়, ওদেরকে অনেকেই টাকা দেয়। যেমন আমি নিজেও বিকাশ করে দিয়েছি কোথাও, এরকম বিদেশি থেকে দেয় যারা আমাদের রেভিডেন্স যোদ্ধা, এরা আমরা দেয়, আমি নিজেও দেব। এবং আমি ছাত্ররা যদি যেহেতু ভালো কাজ করে, এই নাহিদ যদি বলে, এই আপনার যদি আসিফ যদি বলে, আমি নিজেও চাঁদা দিব, আমরা কষ্ট হলে দিব, কারণ আমি এখনো ভালো দেখতেছি তাদের মধ্যে, আমি তাদেরকে ওইভাবে শ্রদ্ধা করি, যদিও ছোট আমাদের সন্তানের বয়সী, বাট আমি মনে করি। তারপরে যে আরেকজন আছে উপরে, ওই যে ওদের নাম কি, ওই যে ডক্টর ইউনূসের সাথে আমেরিকাতে গেল, মাহফুজ আলম, আমার কাছে মনে হয় তো খুব খুব কনফিডেন্ট ছেলে। আমার কাছে মনে হয় কি এগুলো মানে খুবই ম্যাচিউর, মেন্টালি ম্যাচিউর। যে এই জন্য আমি আপনি যাই বলেন, বাংলাদেশের রাজনীতি ভারতের কন্ট্রোলে আবার চলে গেছে কিছুটা, এবং এরা ভারতকে খুশি রেখেই ক্ষমতায় যেতে চায়, এবং যাতে প্রবলেম না হয়, এইটা হলো তাদের একটা ধারণা হয়ে গেছে। ইন্ডিয়া ছাড়া, ইন্ডিয়ার ব্লেসিং ছাড়া আমরা রাজনীতিতে মানে টিকতে পারবো না, বা যেতে পারবো না, বা ইলেকশনে জিততে পারবো না। তো এইটার ভিতর থেকে বের হয়ে আসতে না পারলে আমার মনে হয় হবে না। একটু চিন্তা ভাবনা করতে হবে, যখন ছাত্রদেরকে নিয়ে বিএনপির উচিত বসা এবং আরো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যাওয়া। ওই সাকির কথা বললো ব্যারিস্টার সরোয়ার, তারপর ধরেন আরো যারা আছে কয়েকজন, মিয়া মশিউজ্জামান, তারপরে এরকম তারেক রহমান একটা আছে মিয়া মশিউজ্জামানের সাথে, অনেক ভালো ভালো ছেলে আছে, এবং এরা ডাই হার্টেড, এরা হাইলি পেট্রিয়ট, কোনো সন্দেহ নাই। এই সমস্ত ছেলেকে আপনার এদের একটা বসা উচিত, দরকার হলে মোর্চা গঠন করা, দরকার হলে বিভিন্ন পদ্ধতিতে যাওয়া। তবে কুইক ইলেকশন, দ্রুত ইলেকশন বিএনপি চায়, এটা আওয়ামী লীগের স্বার্থে, বিএনপি এটা বুঝতেছে না। আর এটা ইন্ডিয়া চায় আওয়ামী লীগের স্বার্থে, এটা বিএনপি বুঝতেছে না। বিএনপি আবার ফাঁদে পাড়া দিচ্ছে। কারণটা হলো, যদি দুর্বৃত্ত এবং দুর্নীতি, আপনি দেখেন কয়টা সচিব অ্যারেস্ট হয়েছে বা মামলা হয়েছে। সবাই তো আর্মি নিয়ে বলে, ডিফেন্স নিয়ে বলে, আমাদের তো লেফটেন্যান্ট জেনারেল একটা চলে গেল ভেগে, ওটা চাকরি থেকে স্যাক করা হলো, তারপর লেফটেন্যান্ট আর একটা অ্যারেস্ট করা হলো। আমাদের এই লেভেলের যা হয়েছে, বেসামরিক প্রশাসনে কি একটা হয়েছে আপনি বলেন? এখন সমস্ত দোষ নন্দ ঘোষ, ময়লা পরিষ্কার করবে আর্মিকে দিয়ে, আর দোষও আর্মির, আবার ফায়দাগুলি নেবে তারা। তাদের 730 জন না কতজন চাকরিতে পুনর্বাসন হয়েছে, প্রমোশন পেয়েছে, এবং সিনিয়র সেক্রেটারি থেকে সচিব হয়েছে, তার একেবারে ব্যাগ পুরনো বেতন স্কেল ধরে তাকে পয়সা দেওয়া হচ্ছে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে। ধন্যবাদ আপনাকে।